মালদায় ফের নেতার ভাষণ ঘিরে বিতর্ক ছড়িয়েছে। এবার বিরোধীদের আখের মতো পিষে গুড় বানিয়ে পিঁপড়েকে খাওয়ানোর হুঁশিয়ারি শোনাই আপনাদের। শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করেছো, যদি এখানকার গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছো বন্ধু, তাহলে আগটাকে আগ দেখেছেন, আখের জমি থেকে আগ নিয়ে যাবে গুড় বের করা হয়, চাটিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব রসটাকে। তোমরা জেনে রাখো, আমরা তৃণমূল কংগ্রেসরা প্রস্তুত আছি তোমাদেরকে ওই পিছে 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 গরিব মানুষেরা, সাধারণ মানুষেরা, তৃণমূল কংগ্রেসরা আখের রসের মতো গুড়ে রূপান্তরিত করে দিবে, যা পিঁপড়াতে খাবে। তোমাদেরকে জেনে রাখো। এখানেই শেষ নয়, সবার পরে মানুষের দৃষ্টিভঙ্গির সাফাই দিচ্ছেন জেলা তৃণমূল সভাপতি। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, সে চোখ উপড়ে নেবে মানুষ, প্রয়োজন পড়লে আখের গুড়ের মতো রোজ বের করে দিবে মানুষ, সমাজের মানুষ যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। আমি কথা বলেছি, শেয়ার করছি না, আমি যা বলেছি সে ঠিক বলেছি। কংগ্রেস করছে, বিজেপি করছে, সিপিএম করছে। সেবক রয়েছে প্রতিনিধি। সেবক, কি কারণে মালতীপুরের সভা থেকে এহেন বিতর্কিত মন্তব্য তার, আর দুই, তার বক্তব্যে তিনি এখনো পর্যন্ত অনড়? সেবক শোনা যাচ্ছে? মালদায় ফের নেতার ভাষণ ঘিরে বিতর্ক। এবার বিরোধীদের আখের মতো পিষে গুড় বানিয়ে পিঁপড়েকে খাওয়ানোর হুঁশিয়ারি। মালতীপুর সভা থেকেই আবারও চড়া সুর আব্দুর রহিম বক্সির। সবার পরে মানুষের দৃষ্টিভঙ্গির সাফাই জেলা তৃণমূল সভাপতি। নিজের বক্তব্যে এখনো পর্যন্ত অনড় তিনি। সেবক রয়েছে প্রতিনিধি। সেবক, কি কারণে মালতীপুর সভা থেকে হেন মন্তব্য আব্দুর রহিম বক্সির, আর নিজের বক্তব্যে তিনি এখনো পর্যন্ত অনড়? একদমই, দেখো, আমরা এর আগেও দেখেছি মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বারবার বেলাগাম আক্রমণ, বিরোধীদেরকে লক্ষ্য করে হুঁশিয়ারি দেওয়ায় কিন্তু তিনি সিদ্ধহস্ত এবং একাধিকবার তিনি এই ব্যাপারে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু আবার ফের হুমকি বিরোধীদের উদ্দেশ্য করে এখানে কিন্তু আখের মতো পিঠে গুড় তৈরি করে পিঁপড়ে দিয়ে খাইয়ে দেওয়ার হুঁশিয়ারি, এবং বলছেন যে মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে কেউ যদি অন্যায্য আক্রমণ করে, বেশ, তাতে এই পদক্ষেপ নেওয়া হবে। বেশ।